হ্যালো বন্ধুরা, আজকে 28শে মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং সেই মতো ঠিক 27 তারিখ ঠিক রাত ভোর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এছাড়াও ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং 2 বর্ধমানের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলেছে এবং সঙ্গে 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে গাছপালা ভেঙে গেছে এবং কিছু নিচু স্থানে জলমগ্ন হয়েছে এবং কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন হয়েছে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়াও আমাদের 2 বর্ধমানের দিকে এছাড়াও আমার 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়াও কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে 2 চব্বিশ পরগনা, এইদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের, সিকিমের দিকে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সিকিমের দিকে শিলাবৃষ্টিপাত হবে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং হিমাচল প্রদেশ, উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজাফরবাদ এছাড়াও উত্তরবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চল 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, দক্ষিণ নবদক্ষিণ কর্ণাটক এদিকে বিদর্ভর দিকে বজ্রপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উপকূলীয় কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আজকে এখন 8টার দিকে আমাদের কলকাতার আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং সেই মতো ঠিক আজকে ভোরবেলার দিকেও আমাদের কলকাতার আশপাশে এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়ার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এখনও বৃষ্টিপাত চলছে। বেশিরভাগ অঞ্চলে 10টা থেকে 11টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে হুগলির দিকে হতে পারে, এদিকে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি ঠিক বসিরহাট, এদিকে আমাদের হাবড়ার দিকে হতে পারে, এদিকে আমাদের শ্রীরামপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে আমাদের বারুইপুরের দিকে এছাড়াও ডায়মন্ড হারবারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে ঢাকা, ফিরোজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে খুলনার দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এছাড়াও আমাদের 2 বর্ধমানের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে জুড়ে আলিপুরদুয়ারের দিকে আমাদের কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে। তারই সঙ্গে কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের 29 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে আমাদের পশ্চিমের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার 31 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং 1 তারিখে অনেক জায়গায় আমাদের দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার আশপাশে উঠবে প্রায় 32 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকবে প্রায় বর্ধমানের দিকে 30, বাঁকুড়ার দিকে 33, এদিকে চন্দ্রকোনার দিকে প্রায় 31। মানে বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা কমে গেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং বাংলাদেশের দিকে থাকতে পারে 29 থেকে 27 ডিগ্রি আশপাশে, চিটাগংয়ের দিকে প্রায় 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দিকে খুব ঘন আকারে মেঘ করে উঠেছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে, জলপাইগুড়ি এছাড়া আমাদের কালিম্পংয়ের বেশ কিছু অঞ্চলে এবং ধূপগুড়ির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তর দিনাজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, 2 বর্ধমানের দিকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে এবং বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।